যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রথম 5 মিনিট কেন বেশি গুরুত্বপূর্ণ এবং একটা পারফেক্ট এক্সাম দেওয়ার যে স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি আমরা কিভাবে ওই 5 মিনিটে তৈরি করব চলো আমরা একটা গল্পের মাধ্যমে বুঝি। সো একটা রাজ্যে রাজা ঘোষণা দিল যে আমি 5টা দরজা বানিয়েছি, যে 5টা দরজার ভিতরে যে কোনো 3টা দরজা খুলতে পারলে আমি 1000 স্বর্ণমুদ্রা উপহার দিব। এখন ওই রাজ্যের যে সকল মানুষজন ছিল তার ভিতরে একজন লোক ছিল যে হচ্ছে চাবি তালা তালা চাবি সারে, অর্থাৎ চাবি বানায় বা তালা নষ্ট করলে সে ঠিক করে। তো সে বললো যে আমার তো অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে, তো আমি কি করব, আমি হচ্ছে ওই অভিজ্ঞতার বেসিসে যাব। সো সে যেই কথা সেই কাজ, সে গেল ওইখানে। যাওয়ার পরে সে কি করলো, সে তার যে অভিজ্ঞতা অনুযায়ী সে খেয়াল করে দেখলো যে এই যে যেই আমি মার্ক করে রেখেছি এই 3টা দরজা সে মোটামুটি একবার একবার মানে কাজ করেছে এবং এইটাই সে দেখেছে একবার কাউকে বানাতে, বাট নিজে সে বানায়নি। সো এর ভিতরে আবার এই 2টা জিনিসে সে হচ্ছে খুব ভালোভাবে কাজ করেছে এবং অনেকদিন কাজ করেছে, এদের ভিতরে তার অভিজ্ঞতা রয়েছে। সো সে এইভাবে একটা প্ল্যান বানাইলো, যেহেতু তার হাতের সময় অল্প, অর্থাৎ রাজার সময় বেঁধে দিয়েছিল 20 থেকে 25 মিনিট। সো এই সময় অল্প ভিতরে সে কি করলো, সে এই যে যে প্রথম 2টা দরজা আছে সে প্রথম 2টা দরজা আগে খুলে ফেললো, সে আগে খুলে ফেললো। পরবর্তীতে তার ভিতরে কনফিউশন ছিল যে আমি এইটা করবো নাকি এইটা করবো, যেহেতু সে এটা একবার করেছে তাই সে এইটার জন্য গেল এবং যেই অল্প সময় তো এটা খুলে ফেলেছে সে, অর্থাৎ তার রিমেনিং এই টাইমটা ছিল সে খুব ভালোভাবে এইটাকে ইউটিলাইজ করে এই দরজাটা খুলে ফেলে এবং পরবর্তীতে সে রাজার কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা জিতে নিয়ে যায়। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, ধরো তোমার পরীক্ষার হলে তোমরা যখন কোয়েশ্চেনগুলো হাতে পাও তখন কিন্তু কি করো ভাইয়া, তোমরা ধূপধাপ যে প্রথম প্রশ্নটা পড়ছে ওফ কমন পড়ছে লেখা শুরু করলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি কি করলা, প্রথম প্রশ্ন পাই লেখা শুরু করলাম। তুমি প্রত্যেকবার যখন একটা কোয়েশ্চেন শেষ করবা তখন কিন্তু তোমার পুরো প্রশ্নটা আবার পড়া লাগবে। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোনো অ্যান্সার যদি আমি করতে চাই এবং আমি যদি আগে যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করা প্রয়োজন বা সিলেক্ট না করি তাহলে কিন্তু আমি এই হ্যাসেলটা ফেস করতে থাকি। তো পরবর্তীতে তোমরা কি করো যে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর একটা সৃজনশীল দেওয়ার পর আবার পুনরায় প্রশ্নটা পর আবার দেখাও। সো এতে করে তোমার টাইম নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটা কোয়েশ্চেন পুনরায় পড়ার ফলে কি হচ্ছে, আমার কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে। বেস্ট উপায় কি বা বেস্ট সলিউশন কি? বেস্ট সলিউশন হচ্ছে তোমার হাতে যে 5 মিনিট আছে এটাকে তুমি একটা পারফেক্ট স্ট্র্যাটেজি সাজানোতে ব্যবহার করতে পারো। কিভাবে আমি স্ট্র্যাটেজি সাজাবো? প্রথম কোশ্চেনে যখন আমার হাতে আসবে আমি পুরোটা প্রশ্ন উপর থেকে নিচ পর্যন্ত পড়বো এবং যেই সকল কোয়েশ্চেনগুলোতে আমি একদমই কনফিডেন্ট সেই সকল কোয়েশ্চেনগুলো আগে মার্ক করে ফেলবো। হয়তো পেন্সিল দিয়ে একটা ফোটা ফোটা দিয়ে রাখবো বা হচ্ছে ছোট্ট করে রুটিক দিয়ে রাখলাম যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি অ্যান্সার করব। এতে কি হবে, এতে হচ্ছে আমার ক্ল্যারিটি চলে আসবে যে এই যে 11টা কোয়েশ্চেন আছে এর ভিতরে এই 7টা কোয়েশ্চেন আমি অ্যান্সার করব। হয়ে গেল আমার সিলেকশন। এখন এই সিলেক্টিভ কোয়েশ্চেনগুলোর ভিতরে কিছু কিছু কোয়েশ্চেন আছে তুমি খুবই ভালো পারো, ঠিক আছে, ওই সকল কোয়েশ্চেনগুলোকে তুমি 1 2 3 এই সিরিয়াল আকারে দাগ দিয়ে রাখবে। তারপরে যখন তুমি লেখা শুরু করবে তুমি দেখবে অন্যান্য সকলের চাইতে তোমার লেখার স্পিড বেড়ে গেছে, তোমার ভিতরে কোনো ইন্টারাপশন আসতেছে না বা ডিস্ট্রাকশন আসতেছে না। সো আমি আশা করব তুমি তোমার পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরবর্তী 5 মিনিট এই স্ট্র্যাটেজিটা সাজাবে যে যে সকল কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করবে সে কমন পড়েছে বা কমন তুমি আগে একবার হলেও পড়েছো, এই সকল প্রশ্নগুলো তুমি দাগাবে এবং কোনটা প্রথমে দিবে কোনটা শেষে দিবে এইটা পয়েন্ট আউট করে ফেলবে। আশা করি তুমি এক্সামে ভালো করবে এবং তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি অর্জন করতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।